আমাদের চ্যালেঞ্জ যেটা ছিল, যেটা মনে হয়েছে যে চ্যালেঞ্জটা উতরে যাওয়াটা অনেক কঠিন হবে, আমাদের 47টা ধাপে আমরা এঙ্গেজ হয়েছি এবং ডক্টর নাজিম kept a very nice record of all those sequence of documents. এবং এভরি এঙ্গেজমেন্টে আমরা রাত বিরেতে কাজ করেছি, আমরা আমাদের কান্ট্রি স্পেসিফিক কমিটমেন্ট, আমাদের এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক, আমাদের ট্যারিফ লাইন, everything was very sensitive and critical, and we had to take decisions with appropriate prudence. আমাদেরকে পরিণামদর্শিতার সাথে সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমাদের দেশের স্বার্থে একটা পর্যায়ে যখন আমরা বোধ করছিলাম যে মানুষের কাছ থেকে প্রাসঙ্গিক বিভিন্ন জায়গা থেকে চাপ আসছিল যে কেন আমরা লবিস নিচ্ছি না, কেন আমাদের মানে আমরা এই জায়গায় এঙ্গেজ করছি না, কিন্তু আমাদের এই এঙ্গেজমেন্ট সবসময়ই ছিল। আমরা যখন দেখলাম যে মানে আমরা সবাই যখন মিডিয়াতেও রিপোর্ট হচ্ছিল একটা পর্যায়ে, I refrained from even talking with the media because I found they were creating a lot of amusement content instead of really analyzing and trying to find out the actual issues. আমাদের যখন আমরা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্কটা দেখলাম, আমাদের কাছে মনে হলো যে একটা লবিস্ট কী করতে পারে। আমি যখন খলিল স্যারের সাথে বসে আলাপ করছিলাম, হোয়াট এ লবিস্ট ক্যান ডু, আচ্ছা তোমরা এটা মেনে নাও, আমরা কি এটা মানতে পারি? আমরা পারি না। উই সেড উই ক্যানট এগ্রি টু দিস ডকুমেন্ট, এটা সম্ভব না আমাদের পক্ষে। সো আমরা যখন রাত বিরেতে বসে বসে আলোচনা করেছি, আমি খলিল স্যারকে বলছিলাম যে স্যার আপনি অ্যালোপ্যাথি ওষুধকে হোমিওপ্যাথি বানায় দেন, এটা by his nice attribution, and he actually did a lot of rephrasing and paraphrasing of these activities, which was highly educative for me. I learned so much. So like I mean we have worked hand in gloves as a team এবং আমার কাছে মনে হয় আল্লাহর রহমত সর্বোপরি এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা, এবং আমরা যে প্রপোজিশন নিয়ে আমেরিকাতে গিয়েছিলাম আমাদের টিম, আমার মনে হয় না যে দুনিয়াতে আর কোনো দেশ এই ধরনের কম্পোজিশন অফ ট্রেড ডিল নিতে যেতে পেরেছে। আমরা যেটা খলিল স্যার বললেন যে ব্র্যান্ডন লিঞ্চকে আমি নিজে জিজ্ঞেস করেছি যে আমরা যা তোমাদেরকে অফার করছি, আমরা বলেছি যে আমরা 75% ট্রেড ডেফিসিট এক বছরে কমাই ফেলব আমাদেরকে, যে কারণে আমাদের মন একটু অখুশি যে আমরা এর থেকে ভালো কিছু আকাঙ্ক্ষা করেছিলাম, কারণ আমরা যা অফার করেছি এবং আমাদের এই কম্পোজিশন অফ অফারের মধ্যে অনেক সময় দেখেছি মিডিয়া আমরা এরোপ্লেন কিনছি, আমরা এটা কিনছি, এটাকে আমেরিকা আমার মনে হয় না খুব বেশি আমলে নিয়েছে, কারণ এরোপ্লেন ইজ এ ওয়ান অফ ট্রানজ্যাকশন। হোয়াট they are interested in is a long-term, sustainable, recurring transactions, and this is what we have enabled by bringing benefit for the country, benefit for the macroeconomy, because basically what we have pivoted our argument is on agriculture product, on energy product, and these two composing also have given us the leverage that we were looking for to negotiate something better and higher. And at the same time, it's also benefit our economy. আপনারা আমাদের আমেরিকান তুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা যে and I must thank BTMA and its president for its generous support, আমাদেরকে যে উদারভাবে সাহায্য করেছেন, এবং আমরা এটাকে উপযোগী এবং সহযোগী করার জন্য যে আমরা ফ্রি ট্রেড ওয়্যারহাউস করছি থ্রু আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আমদানি নীতির উপরে কাজ করছি, বাণিজ্য সচিব এটা নিয়ে বেশ গত কয়েক মাস ধরে কাজ করছেন। আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উদারীকরণ করতে চাই, ট্রেড ফ্যাসিলিটেশন করতে চাই। আমরা ইপিবির ভাইস চেয়ারম্যান সহ আমরা আলোচনা করছি, আমরা বিভিন্ন রকমের কাঠামোগত সরলীকরণ, সহজীকরণ, উদারীকরণ, ব্যবসা সহায়ক যত কর্মকাণ্ড করা যায় আমরা এগুলো করার চেষ্টা করছি। আমাদের করণীয়র মধ্যে আমাদের যে লজিস্টিক এফিসিয়েন্সি ড্র করা, আমাদের লেবার প্রোডাক্টিভিটি ড্র করা, আমাদের ইউটিলিটি এফিসিয়েন্সি ড্র করা এবং আমাদের ইভেন আমাদের ফাইন্যান্সিয়াল কম্পোজিশন ড্র করা, কারণ আমরা যখন শুনছি পার্শ্ববর্তী দেশ প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের ক্যাপিটাল সাবসিডি, এমপ্লয়মেন্ট সাবসিডি বা
বা বিভিন্ন রকমের interest subsidies, all this is amounting to some kind of capital efficiencies that we need to also look at into a holistic manner with an ultimate idea of creating employment and the ability to distribute of wealth, a fair distribution of wealth. আমাদের এই ট্রেড নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আমাদের ট্রেড নেগোসিয়েশন চলমান। আমরা হয়তো খলিসার সহ আমরা আবার 1 সপ্তাহের মধ্যে বা 2-3 সপ্তাহের মধ্যে আবার যুক্তরাষ্ট্রে হয়তো যাব, প্রয়োজন হলে যাব, যদি প্রয়োজন না হয় অফকোর্স যাব না। The next challenge we have is the LDC graduation, and I wonder nobody speaks about it. আমাদের লাস্ট ফ্যাসেজ একটা টাইম বম্ব রেখে দিয়ে গিয়েছে, যেটা নিয়ে আপনারা কেউ কথা বলছেন না, and I am very surprised. I could be very wrong, maybe আমি ভুল হলে আমাকে ঠিক করে দেন। আপনারা যদি এই LDC graduations, and again I would say leverage the capacity of Dr. Khalil. He is the best missile you have in your arsenal. Use him. Take because আপনার preferential market access টা আটকে যাবে। আপনার তো শুধু আমেরিকান মার্কেটে $8 বিলিয়ন নিয়ে চিন্তা করছেন, $50 বিলিয়ন বা $42 বিলিয়ন ব্যবসা কি হবে আপনারা চিন্তা করছেন না। আমরা ট্রাম্প সাহেবের ট্যারিফ নিয়ে যে কাজগুলো সমন্বিতভাবে করছি আমরা এগুলো করে যাব। LDC নিয়ে I would say that all the leaders of the business, all the captains of the business, you really need to congregate together and come out, raise your voice, raise your concern, start finding those compliances, because আপনার প্রেফারেন্স চলে যাবে। আপনার প্রেফারেন্স চলে গেলে আপনি কিভাবে সার্ভাইভ করবেন?